আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি ঝরঝরে জর্দা সেমাই করে দেখাবো। এখানে আমি 1 প্যাকেট চিকন সেমাই নিয়ে নিয়েছি। এটা 200 গ্রামের প্যাকেট। সেমাইটা আমি ভেঙে নেব, ভেঙে কড়াইতে শুকনা ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব 5-6 মিনিটের মতো। খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়ে না যায়। সেমাইটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা পানি 1 মগ ঢেলে দেব, ঢেলে দিয়ে আধা মিনিট রাখবো। আধা মিনিট পরে আমি এটা ঝরিয়ে নেব। চুলায় একটা পাত্রে আমি হাফ কাপ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে 2টা দারচিনি, 4টা এলাচ, কিছু বাদাম আমি একটু ভেঙে গুঁড়া করে নিয়েছি, 2 রকমের বাদাম, কিশমিশ দিয়ে দিয়েছি কিছুটা, একটু ভেজে নেব, বেশি ভাজবো না। সেমাইটা দিয়ে দেব, ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। চিনি দিয়ে দেবো এখানে 6 টেবিল চামচ। চিনিটা আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মিশিয়ে নেব। জালটা বাড়ানো থাকবে যাতে পানি ছেড়ে দেবে তো চিনিতে, এই জন্য। নারকেল দিয়ে দিলাম 1.25 কাপ। নারকেলের গুঁড়াটাই আমি ব্যবহার করেছি এখানে। ভাজা ভাজা করে নেব। সামান্য একটু গোলাপ পানি দেব। সেমাইতে একটু পানি থাকবে না, একদম ঘিয়ে ভাজা ভাজা হবে। এই জন্য এই সেমাইটা বেশ অনেক দিন থাকে, নষ্ট হয় না। সেমাইটা আমার হয়ে গেছে দর্শক। আশা করি বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। যে যেখানে বসে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শাহরাজ ফ্যামিলি কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, কাউনের চালের পায়েস। এখানে আমি 1 বাটি কাউনের চাল ভালোভাবে ধুয়ে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। কাউন এখানে 250 গ্রামের মতো হবে। 1.5 লিটার তরল দুধ আমি এখানে জাল করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে। এখানে আমি 3 টুকরা দারচিনি, 4টা এলাচ দিয়েছি, এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। এখন আমি কাউনের চালটা দিয়ে দিলাম। কাউনের চালটা সেদ্ধ হতে একটু সময় লাগে। আমি নাড়তেই থাকবো যাতে নিচে লেগে না যায়, অনবরত নেড়ে যাব। চাল সেদ্ধ হলে তারপরে আমি চিনি দেব, তার আগে চিনি দেব না। এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, দুধটাকে আরেকটু ঘন করার জন্য। গুঁড়া দুধ দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। ড্রাই নারকেলের গুঁড়া 1 বাটি দিয়ে দিলাম। কাউনটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি 9 টেবিল চামচ চিনি আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। প্রায় হয়ে এসেছে। দর্শক, রান্নাটা আমার হয়ে গেছে। আশা করি খুবই ভালো লাগবে। বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।